এই ঠান্ডার দিনে রুম হিটার ছাড়াই যদি বাড়িটাকে গরম রাখতে চাও, তাহলে আমার এই বুদ্ধিটা তোমরা কাজে লাগাতে পারো। আর যদি তোমাদের বাড়িতে ঘুঁটে কিংবা কেরোসিন তেল না থাকে, তাহলে তোমরা কিভাবে উনুন ধরাবে সেটাও দেখে নাও। তার কারণ এখন অধিকাংশ মানুষের ঘরে কিন্তু উনুন ধরানো হয় না, তাই হাতের সামনে কিন্তু সব জোগাড় যন্ত্র থাকে না। এই যেমন আমাকেই দেখো না কেন, আগের বছর উনুন ধরাইনি হয়তো, তার আগের বছর মনে হয় ঠান্ডার দিনে উনুন ধরিয়েছিলাম। তবে এই যে বছরে একবার কি 2 বছর পর হয়তো একবার উনুন ধরানো হয় আমাদের বাড়িতে। তোমাদের কাদের কাদের বাড়িতে প্রায়ই উনুন ধরানো হয়, কিংবা আমার মতো 1-2 বছর বাদ দিয়ে উনুন ধরানো হয়, সেটা একটু কমেন্টে জানিও কিন্তু। যদি ঘুঁটে না থাকে তাহলে ঘুঁটের পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো এইরকম ছোট ছোট কাঠের টুকরো। আর যদি কেরোসিন তেল না থাকে তাহলে কেরোসিন তেলের পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো এই রকম মোবিল, সেই গাড়িতে দেয় না সেই মোবিলটা। প্রথমে কাঠের টুকরোগুলিতে মোবিল ঢেলে দিয়েছিলাম, তারপর একটা দেশলাই দিয়ে একটা কাগজ দিয়ে এইভাবে জ্বালানো হয়েছিল। আর আমাদের বাড়িতে কয়লা কিন্তু বেশি ছিল না, ছিল খুবই সীমিত, তাই কয়লার যে সমস্ত গুঁড়িগুলো রয়েছে সেই গুঁড়িগুলো দিয়েই কাজ চালাতে হচ্ছে। জানি না উনুনটা ধরবে কি না, চলো অনেক দিন পর তো উনুন ধরালাম, জ্বলে কি না সেটাই দেখা যাক এখন। আর এইদিকে অনেক আনন্দের সহিত কিন্তু আমি উনুনটাকে ধরিয়েছিলাম। চলো এবার দেখা যাক উনুনটা ধরেছে কি ধরেনি। কোনো কাজ যখন অনেক খুশি মনে করা হয়, তারপর যখন কাজটা সাকসেসফুল হয়, তখন কিন্তু আমাদের মন ভীষণ খুশি হয়ে যায়। আর এইদিকে দেখো উনুনটা পুরো ধরে গেছে, কত সুন্দর উনুনে আঁচ হয়েছে দেখো একবার। এই ঠান্ডার দিনে এই জিনিসটার বেশি দরকার আমাদের, কি বলো? এত ঠান্ডায় যখন এত সুন্দর উনুন ধরে গেছে, এত সুন্দর আঁচ হয়ে গেছে, তাহলে আর কি চাই? চলো এবার একটা চেয়ার নিয়ে আরামসে বসে পড়ি আগুনের সামনে। এই শীতের সন্ধ্যায় যদি এইরকম একটা সুন্দর আগুন থাকে বাড়ির ভেতরে, তাহলে আর কি চাই? এই ঠান্ডার দিনে যে পরিমাণে বাড়িতে কাজ থাকে, কাজ করে করে হাতগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতগুলো আগুনে সেঁকতে সেঁকতে হঠাৎ করে একটা আইডিয়া চলে এলো। আগুনটা যখন ধরিয়েইছি তখন এটাকে ওয়েস্ট করবো কেন বলো তো? কিছু একটা বানানো যাক চটজলদি। উনুনের উপর বসিয়ে দিলাম একটা কড়াই, হাতে রয়েছে একটা ডাবু, নিয়ে এসেছি কতগুলো ম্যাগির প্যাকেট, আর আছে এখানে মটরশুঁটি। আজকে উনুনে গরম গরম ম্যাগি বানাবো। যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, গ্যাসের রান্নায় কিন্তু এই উনুনে রান্নার মতন স্বাদ পাওয়া যায় না। উনুনে রান্নার স্বাদটাই কিন্তু আলাদা। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের মা কাকিমারা উনুন ধরাতো, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু উনুনে তৈরি হতো। তারপর আস্তে আস্তে যুগ পরিবর্তন হলো, সব কিছু যখন পরিবর্তন হয়েছে, আগুনটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আর প্রায় অধিকাংশ লোকের বাড়িতেই কিন্তু উনুন ধরানো হয়ে ওঠে না। তোমরা যদি এই শীতকালে কখনো উনুন ধরাও এবং উনুনটাকে যদি রুমের ভিতর ঢোকাও, তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, রুমের কিন্তু দরজা জানলা একদম পুরোপুরি বন্ধ করে দেবে না। আমি এই ভুলটাই করতে গেছিলাম, রুমের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে আবার মনে পড়ে গেছিলো, তাই তখন আবার আমি জানালাটা খুলে দিলাম। তোমরাও কিন্তু এইরকম করবে, একটা জানালা কিংবা দরজা খুলে রাখবে। আর এইদিকে আগুনটা পেয়ে আমি যে কী পরিমাণে খুশি, তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখানে আমি দিয়েছি 4 প্যাকেট ম্যাগি, তারপর এখানে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে ম্যাগি খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই। চলো তাহলে ম্যাগিটা ঝটপট তৈরি করে নিই। তবে আমার আগুনটা যে পরিমাণে হয়েছিল প্রথম প্রথম, এখন দেখো আগুনটা কিন্তু একদমই নেই। জানি না কী জন্য আঁচটা কমে গেছে, হয়তো কয়লাটা কম দিয়েছি সেই কারণে মনে হয়। বেশি কয়লা ছিল না তো, না হলে হয়তো আরও আগুন হতো। অনেকেই যখন উনুন ধরায় একটা উনুনে কতগুলো রান্না হয়ে যায়, আর আমার এদিকে অবস্থা দেখো, একটা উনুনে ম্যাগিটাই ঠিকমতো হচ্ছে না। প্রত্যেকটা ম্যাগির টেস্টই কিন্তু আলাদা আলাদা রকমের হয়। এই যেমন গ্যাসে তৈরি করলে আলাদা রকম একটা হয়, ইন্ডাকশানে তৈরি করলে আলাদা রকমের হয়, এবং উনুনে তৈরি করলে তার টেস্টটাও কিন্তু নিশ্চয়ই আলাদা রকমের হবে। চলো তাহলে ম্যাগি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ম্যাগি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার উনুন থেকে ম্যাগিটাকে ঝটপট নামিয়ে নিই। আর দেখো এইদিকে উনুনের অবস্থাটা, প্রথম প্রথম কত আগুন ছিল, আগুনটা কমে গেল। আসলে কি বলো তো, উনুনের নিচে যে একটা জালি থাকে না, ওই জালিটাই কিন্তু আমাদের ছিল না, উনুনটা ফাঁকা ফাঁকা ছিল। জালিটা থাকলে হয়তো কয়লাগুলো থাকতো, আর আগুনটা কিন্তু আরও বেশি পরিমাণে থাকতো। শীতের সন্ধ্যায় এইরকম আগুনের সামনে বসে ওই আগুনে ম্যাগি বানিয়ে নিয়ে তারপর গরম গরম ম্যাগি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
আর ম্যাগিটা তৈরি হয়েছে দুর্দান্ত টেস্টি টেস্টি। যেহেতু আগুনে তৈরি হয়েছে, উনুনের আগুনে, তাই ম্যাগিটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। আমার মতো এই আইডিয়াটা তোমরাও একবার করে দেখতে পারো। উনুনে ম্যাগি তৈরি করে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে কিন্তু। শুধু কি ম্যাগি তৈরি করেছি, আগুনটা যখন রয়েছে তখন ভাবলাম একটু চা তৈরি করে নিই। শীতের সন্ধ্যায় গরম গরম ম্যাগি খাওয়া হয়ে গেল, এবার খাবো গরম গরম চা। সত্যি এই যে ভ্লগটা আমি তৈরি করছি না, একদম পুরো ইউনিক একটা ভ্লগ এটা। চা হচ্ছে একটা অনুভূতি, চা হচ্ছে একটা ভালোবাসা। ঠান্ডার দিনে চা খায় না এমন মানুষ কিন্তু পাবেই না। শীতের সন্ধ্যায় উনুনে আগুন, আগুনের ওপর ফুটন্ত চা, আহা, দারুণ একটা ব্যাপার না? আজকের এই সুন্দর ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। একটু আলাদা রকম কিছু দেওয়ার চেষ্টা করলাম। জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে, আশা করছি খুব ভালো লাগবে। প্রথম থেকে উনুন ধরিয়ে তারপর ম্যাগি বানিয়ে খাওয়া, তারপর চা বানিয়ে খাওয়া, এটা একটা আলাদা রকমের ভিডিও তৈরি হয়েছে। শীতকালে আমরা যত রকম খাবার খাই না কেন, কিন্তু সবথেকে প্রিয় খাবার হচ্ছে এই গরম চাটা। শীতের সন্ধ্যায় উনুনে রয়েছে গরম আগুন, হাতে রয়েছে গরম এক কাপ চা। শীতের সন্ধ্যায় আনন্দ করে উনুন ধরিয়ে তারপর যে ম্যাগি এবং চা তৈরি করে ওই আগুনের সামনে বসে বসে খাওয়ার যে আনন্দটা রয়েছে না, সেই আনন্দটা কিন্তু বাইরে কোথাও ঘুরতে গেলেও পাওয়া যাবে না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।